যেগুলো এতক্ষণ আপনারা চলে আসলাম কোথায়? কংলাক পাহাড়ে। এটা আপনারা এখন বুঝতে পারবেন জিনিসটা কি। অনেক স্টিফ, খাড়া মানে একদম জব্বর খাড়া। আশেপাশে সাজেকের ভিউ, এই ভিউটা দেখান। হ্যাঁ অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। রাস্তার রড উঠে গেছে। এই উঠার বানি সাবধানে, অনেক স্টিফ, স্লিপ খেলে খুব সমস্যা হয়ে যাবে। খুবই ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ একবার খাবার হজম করাচ্ছে। এই যে পাহাড়টা, এটা হচ্ছে কংলাক পাহাড়। এরই মতো তুমি হাঁটায় ফোকাস দাও। এই যে পাহাড়, এখানে গাড়িও চলে আসে। অনেক ঢালু। এখানেও রিসোর্ট আছে কিছু কিছু না, অনেকগুলো হচ্ছে। এই যে পাহাড় পুরো পাথর হয়ে গেছে এই অংশটা। আমরা টপে চলে আসছি। হ্যাঁ এখন কিছুটা আরাম লাগতেছে। তো আমাদের পিছনে পাহাড়, এখানে রিসোর্ট কিছু হচ্ছে, হ্যাঁ কিছু আছে। ওই যে ওই পাশে কিটা, ওইখানে মনে হয় একটা রেস্তোরাঁ, এখানে খাবার খাচ্ছে, ফাঁকা রেস্তোরাঁ। তো আমরাও মনে হয় টপে উঠবো। একদম দেখতে পাচ্ছেন এটা টপ, টপে আমরা উঠবো। এই পাশে রোদ, তার মানে এই পাশে পশ্চিম দিক। তো সাজেক এটা বাই রোড খুবই স্টিফ, এখানে খুবই রিস্কি রোড, যেখানে আসাটা খুবই টাফ। ওইটা হচ্ছে কংলাক পাহাড়। কোনটা? ওই যে দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ের শীর্ষ। কেন উঠবো না, কেন আসছি। এখানে পানির টাঙ্কি দুইটা বড়। হ্যাঁ কি বলে উঠবে না, তো আসছি কেন শুধু। এতটা উঠবো না। আর আসো, পুরো একটা ভিডিও করে ফেলবো, কি বলেন? আমি যদিও চন্দ্রনাথে উঠছি, বাট আমার পক্ষে এটা সম্ভব না। তুমি শাড়ি পরে আসছো দেখে তোমার সমস্যা মনে হচ্ছে। আচ্ছা ওই যে শীর্ষটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা দেখান আমাকে, এখানে ছবি তুলে দেন। এই যে রিমো। ঠিক আছে, আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে তারপর আপনাদের সাথে ফাইনালি আমরা কংলাক পাহাড়ের চূড়ায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছি অনেকেই তাদের ভ্রমণ শেষ করে চলে যাচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট দুপুরবেলা, সূর্য আমাদের ঠিক মাথার উপরেই। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, একটু মানে প্রশান্তির হাসি যে এত উঁচু পাহাড়ে আমরা উঠে ফেলেছি। আলটিমেটলি অনেক কাঠখড় পেরিয়ে আমরা অনেকগুলো সিঁড়ি আমরা অতিক্রম করেছি। আমি পরবর্তীতে গুনেছিলাম অলমোস্ট 260-এর বেশি আমরা সিঁড়ি অতিক্রম করেছি। তাছাড়া পাহাড় তো বেয়েছে অনেকখানি। এই যে কংলাক পাহাড় থেকে আশেপাশে যে পাহাড়গুলো আছে ওইগুলো দেখতে অপূর্ব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অনেক পাহাড় এবং সবগুলো সবুজ, অপূর্ব অপূর্ব অপূর্ব। আপনারা যারা আসতে পারেন বা যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আসেন। এটা কমপক্ষে একবার তো ঘোরার মতো জায়গায়, মানে অনেক পরিশ্রমের,
তো জীবনে একবার এটা ঘোরা অবশ্যই প্রয়োজন। বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই আসবেন। তো এখানে আমার ওয়াইফ লাল শাড়ি পরে মুখ ভার করে লাল হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।